যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান টানাপোড়েনের মধ্যেই নতুন করে কঠোর অবস্থান নিয়েছে দুই পক্ষ। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতিকে অবিশ্বাস্য রকম দুর্বল মন্তব্য করার পর পাল্টা প্রতিক্রিয়া জানিয়েছে তেহরানও। ইরান বলছে যুদ্ধ বন্ধে তারা দায়িত্বশীল প্রস্তাব দিয়েছে, বরং অযৌক্তিক শর্ত দিচ্ছে ওয়াশিংটন। একই সঙ্গে যে কোনো আগ্রাসনের জবাব দিতে প্রস্তুত থাকার কথাও জানিয়েছে দেশটি। সব মিলিয়ে দুদেশের পাল্টাপাল্টি বক্তব্যে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি আবারও অস্থিতিশীল হয়ে উঠছে। বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতি নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন এই যুদ্ধবিরতি এখন ম্যাসিভ লাইফ সাপোর্টে আছে। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন যুদ্ধবিরতি অব্যাহত আছে, তবে তা অবিশ্বাস্য রকম দুর্বল। ট্রাম্প অভিযোগ করেন তিনি ৪-৫ বার চুক্তি করার চেষ্টা করেছেন, কিন্তু ইরানের নেতৃবৃন্দ তাদের অবস্থান পরিবর্তন করেছেন। এ সময় তিনি আবারও ইরানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে বলেন এটি পুরোপুরি আবর্জনা। I would say, I would call it the weakest right now. After reading that piece of garbage they sent us, I didn't even finish reading it. They said, I'm not going to waste my time reading it. এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের মন্তব্যকে প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘি বলেছেন তেহরানের দেয়া প্রস্তাবগুলো দায়িত্বশীল ও উদার। তিনি বলেন যুক্তরাষ্ট্র যুদ্ধ বন্ধে অযৌক্তিক দাবি করছে। এ সময় তিনি আরও জানান নিজেদের স্বার্থ সুরক্ষায় ইরান প্রয়োজনীয় যে কোনো পদক্ষেপ নেবে। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ বলেছেন যে কোনো আগ্রাসনের জবাব দিতে তেহরান প্রস্তুত। তিনি বলেন এবার হামলা হলে যুক্তরাষ্ট্রের জন্য বিস্ময় অপেক্ষা করছে। ইরানের প্রস্তাব মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্র যত বেশি গড়িমসি করবে তাদের করদাতাদের তত বেশি মূল্য দিতে হবে। Iran has reiterated জাকিয়া জামান আনিকা, বিটিভি নিউজ।